ব্রিটেনের কেয়ার ভিসা নিয়ে সরকার যথেষ্ট কড়াকড়ি করেছে, সেই কড়াকড়ির মাত্রা আবারও বাড়ানো হচ্ছে। মূলত কেয়ার কোম্পানিগুলো প্রতি নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা নিয়ে গতকাল পার্লামেন্টে আলোচনা হয়েছে। বলা হচ্ছে যে কেয়ার কোম্পানিগুলো এখন থেকে যদি বিদেশি কর্মীকে কেয়ার ওয়ার্কার হিসেবে নিয়োগ করতে হয়, তাহলে তার আগে তাদেরকে প্রমাণ দেখাতে হবে ব্রিটেনের ভিতরে যেসব বিদেশি কর্মী জব পাচ্ছেন না তাদেরকে রিক্রুটমেন্টের চেষ্টা করা হয়েছে কিনা। সুতরাং কেয়ার কোম্পানিগুলোকে এখন প্রায় বাধ্যতামূলকভাবে ব্রিটেনে এসে যেসব কেয়ার কর্মী বিভিন্ন কেয়ার অর্গানাইজেশন বা কেয়ার কোম্পানির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন, দালাল চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন, জব পাচ্ছেন না, তাদেরকে ফার্স্টে রিক্রুট করতে হবে। তাদেরকে রিক্রুট করার মানে করতে না পারার যদি যথেষ্ট কারণ আপনি দেখাতে পারেন, তাহলে আপনি এখন দেশের বাইরে থেকে মানে বিভিন্ন দেশ থেকে আপনারা কেয়ার কর্মী আনতে পারবেন। আপনারা জানেন যে কেয়ার ভিসা যখন ঘোষণা করা হয়, সেই কেয়ার ভিসা ঘোষণা করার পরে আফ্রিকা, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই দেশগুলো থেকে মারাত্মকভাবে স্ক্যাম করা হয়েছে। অনেকেই এই এই বিভিন্ন কেয়ার কোম্পানির মাধ্যমে ভিসায় এসেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই জব পাননি, এবং এই যে ভিসাকে ভায়োলেট করা হয়েছে, ভিসা সিস্টেমকে ভায়োলেট করা হয়েছে, সেগুলোর পরে সরকার প্রথম যেটা করে সেটা হচ্ছে যে কেয়ার কোম্পানির অধীনে যারা ওয়ার্ক পারমিটে আসবেন কেয়ার ওয়ার্কার হিসাবে, তাদের পরিবার আনতে পারবে না। এটা গত বছর এপ্রিল থেকে এটি নিয়ম চালু করা হয়। এরপরে কিন্তু আসলে বিদেশি কেয়ার ওয়ার্কার রিক্রুটমেন্ট অনেকটাই কমে গিয়েছে। তারপরে আবার যেই স্যালারি থ্রেশহোল্ড, এটা আবার এখন বাড়ানো হয়েছে 23,000 থেকে এটাকে 25,000, মানে ন্যূনতম স্যালারি থ্রেশহোল্ড নেওয়া আসা হয়েছে 25,000। সুতরাং 25,000-এর নিচে কোনো কেয়ার ওয়ার্কার রিক্রুট করা যাবে না, ফরেন কেয়ার ওয়ার্কার রিক্রুট করা যাবে না। এই বিষয়গুলো নতুন নতুন নিয়মের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং বলা হচ্ছে যে আগে যেরকম যে পরিবার আনতে পারবেন না, সেটাও বহাল থাকবে। সুতরাং কেয়ার ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যারা মানে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আসার পরিকল্পনা করছেন, তাদেরকে আসলে একেবারেই বুঝে শুনে এই স্কিমগুলোতে আসা উচিত। কারণ এখানে প্রচুর প্রতারণা হচ্ছে, প্রচুর প্রতারণার গল্প এই লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অনেক দালাল ফুলে ফেপে একেবারে বিশাল বড়লোক ধনী হয়ে গিয়েছেন, আর অনেকেই পথের ফকির হয়েছেন এইসব দালালদের খপ্পরে পড়ে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।